এবার জৈন্তাপুরে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় পাটোয়ারি সহ ৩ জন আহত হন। এর আগে সমাবেশে তিনি বলেন, গণ অভ্যুত্থানের আগে বিএনপির অনেক নেতা পাটক্ষেত ধান খেতে পালিয়েছিল। ৫ আগস্টের পর তারা ভাগ বাটোয়ারায় নেমেছে। সিলেট সফরের দ্বিতীয় দিনে শুক্রবার কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে সমাবেশ করেছে এনসিপি। সমাবেশে নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। সার্জিস আলম বলেন, আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ভবিষ্যতে তাদের মতো কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলদের রাজনীতি করতে দেয় নাই, পোষা বিরোধী দল তৈরি করেছিল জাতীয় পার্টি, ঠিক কিনা? 2 বছর যেতে না যেতেই পোষা বিরোধী দলের কোনো অস্তিত্ব নাই। আওয়ামী লীগের অস্তিত্ব এখন আইনগত ভাবে নাই, আগামীতে রাজনৈতিক ভাবেও থাকবে না ইনশাআল্লাহ। সমাবেশ শেষে ফেরার পথে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় পাটোয়ারি সহ ৩ জন আহত হন। এর আগে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের অনেক নেতা পাটক্ষেত ধান খেতে পালিয়েছিল। ৫ আগস্টের পর তারা ভাগবাটোয়ারায় নেমেছে। অনেকে রাজপথে ছিল না, দেশের বাইরে ছিল, সেই জায়গায় পাট খেতে পালাইছে আর ধান খেতে পালাইছে, আর রাজপথে উঠতে পারে নাই। ঘরে যে লুকায়া ছিল, এইদিকে দেশ স্বাধীন হইতেছে, টেরই পায় নাই। 5 তারিখের পরে যখন ভাগ বটোয়ারা দরকার হইছে, আইসা বলে আমার ভাগ কম। সমাবেশে ডাক্তার মিতু বলেন, যে রাজনীতি চাঁদাবাজি শেখায়, গুম খুনের সংস্কৃতি করে, সেই রাজনীতির কবর রচনা করা হবে। যে রাজনীতি দুর্নীতি করে, যে রাজনীতি ধর্ষণ করে, যে রাজনীতি বাস্তবায়ন টাকা নিয়ে রাজনীতির দেশের মানুষের অধিকার হরণ করে, সেই রাজনীতির আমরা কবর রচনা করবো ইনশাআল্লাহ। নেতাকর্মীদের সংগঠিত থেকে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান এনসিপি নেতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।